হ্যালো ফ্রেন্ডস, নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সর্ষে পাবদা রেসিপি করব আর পার্শে পেঁয়াজ করব। প্রথমে আমি পাবদা মাছটা ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে আমি ফ্রাই করে নেব পাবদা মাছটাকে। আর এদিকে দেখো, একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়েছি, দিয়ে দিলাম পার্শে মাছ। পার্শে মাছটা আমার ভাজা হয়ে গেছে, পাবদা মাছটাও হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। আমি সর্ষে পাউডার দিয়ে করব এটা। প্রথমে বাটিতে আমি জল নিয়েছি, নিয়ে সর্ষেটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম সামান্য, কারণ এটা তেতো হবে না। কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা, সর্ষেটাকে আমি ঢেলে নেব। দেখো, নিচের দিকটা করে যে খোসা থাকে সেটা আমি ফেলে দেবো, কালোটা। উপরের জলটা দিলাম, দিয়ে দিলাম সামান্য চিনি, নুন, একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। মাছটাকে ঢেলে দিলাম। মাছটা আমি মাখা মাখা করব। একটু চাপা দিয়ে ফুটতে দিলাম। ওপর থেকে দেখো আমি একটু তেল ছড়িয়ে দেবো। মাছ ভাজার তেলটা আমি তুলে রেখেছিলাম। পাবদা মাছটা আমার হয়ে গেছে। ওপর থেকে তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। মাছটা আমি সার্ভ করে নিলাম। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। গ্রেভিটা আমি বেশি রাখিনি, আর সর্ষেটাও আমি কম করে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি কিছু পেঁয়াজ দিলাম। পার্শে পেঁয়াজ করব, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। নুন, লঙ্কা, হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো। এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো একটু জল। একটু আদা বাটা দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটিয়ে নেব আমি। মাছটা দিয়ে দিলাম। বেশি গ্রেভি রাখবো না, একটু ফুটিয়ে নেব। দেখো, মাছটা আমার হয়ে এসছে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছটা আমার তেল ছেড়ে এসছে, দেখো খুব সুন্দরভাবে হয়ে এসছে। গরম গরম ভাতের সাথে দারুণ যাবে। দিয়ে দিলাম উপর থেকে একটু জিরে গুঁড়ো। এবার আমি মাছটাকে সার্ভ করে নেব। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এটা সবজির সাথে না দিয়ে শুকনো পেঁয়াজ দিয়ে বা সর্ষে দিয়ে এটা খেতে খুব টেস্টি হয়। মাছটার ফাইনাল লুক।